আল্লাহ নবী বলছেন ফাইন্নাহু রাউসুন কুল্লি ফাহিশাতিন, আর এক জায়গায় আছে ফাইন্নাহু মিফতাহুন নার, যে লোকটা মদের বোতল হাতে নিল সে যেন জাহান্নামের চাবিটা নিল, মদটা যেই খেয়ে নিল জাহান্নামে নিজেই ঢুকে গেল। এবং সমস্ত ফাহিশা কাজের মাথা ফাইন্নাহু রাউসুন কুল্লি ফাহিশাতিন। নবীজি বলেছেন লা তাসরিবানাল খামরা। বিশ্বনবী যখন মেরাজের রাত্রিতে গেলেন, জিবরাইল আমিন একটা ট্রেতে 2 গ্লাস মাল নিয়ে এলেন, দিয়ে বললেন নবীজি গো, এখানে 2টি গ্লাস আপনাকে দেওয়া হয়েছে, একটাতে মদ আছে একটাতে দুধ আছে, যেটা আপনার মন যাবে আপনাকে ইচ্ছা দেওয়া হয়েছে, স্বেচ্ছায় একটা তুলে নেন আর একটা রেখে দেন। নবীজি দুধের গ্লাসটা তুলে নিলেন, আর দুধের গ্লাসটা যখনই তুলে নিলেন জিবরাইল সঙ্গে সঙ্গে মুখ খুলে বলে দিলেন ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মত বেঁচে গেল, আপনার উম্মত বেঁচে গেল। যদি মদের বোতলটা আপনি তুলে নিতেন, পশ্চিম দিকে সূর্য ওঠা পর্যন্ত উম্মত আর হুঁশ পেত না, মদ নিয়ে পড়ে থাকতো, আপনার উম্মত বেঁচে গেল। বড় দুঃখ লাগে, আল্লাহ আপনার ঘরে গাভী দিয়েছে, গাই দিয়েছে, মধুর দুধগুলো 10 লিটার আপনার ঘরে হয়, সেই দুধগুলো টেনে 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 বের করে ওই দুধকে মানে ঘরাতে ভরে নিয়ে চাকুলিয়াতে বিক্রি করে দিলেন। আর দুধের টাকাটা যখনই পকেটে ঢুকলো, সেই টাকাতে 1 বোতল মদ খেয়ে নিলেন। মধুর দুধকে বেচে মদ খাই এই উম্মত। আল্লাহর নবী বলছেন ওয়াসুরিবাতিল খুমর, এমন একটা দিন আসবে রে আমার উম্মত মদের বোতলে পড়ে যাবে। ওয়ালিবাসুল হারির, রেশমের পোশাক পরবে। সবথেকে বড় দুঃখের বিষয় লানা হাদিহিল উম্মাতু আউয়ালুহা, এই যুগের উম্মতেরা আগেকার যুগের লোকদেরকে বোকা বলবে। বলছে না, আগেকার যুগের লোকরা বোকা ছিল, সাদা সিধে ছিল, হুঁশ কম ছিল, বলে না বলে। আর আগেকার যুগের লোক বলতে কাকে বলছেন? প্রথম তো পৃথিবীটা শুরু হয়েছে নবী দিয়ে, আদম আলাইহিস সালামকে দিয়ে। তাহলে যত নবী কটা সব বোকা ছিল, আর এখানে মাতাল সুদারু আর এই চোর কটা ডাকাত কটা এরাই হলো চালা। কি অবস্থা! এটা হলো কিয়ামত এসে গেছে, এখনো চালু হয়নি। আপনাদেরকে যতগুলো শোনালাম যদি ওইগুলো পৃথিবীতে চলছে তো জেনেলেন এইটাই কিয়ামত এসে গেছে। খালি ওর সামনে সিগন্যালটা লাল আছে বলেও হিলছে না, লড়ছে না। ট্রেন যেমন এসে গেছে, এত বড় আজদাহা ট্রেনটা 70টা বগি নিয়ে ডালকুলাতে চুপ করে দাঁড়িয়েছে, তিল বরাবর হিলছে না, হাওয়া দিলেও হিলছে না, বাতাস দিলেও হিলছে না, ও শব্দ করছে না, সাউন্ড পাওয়া যেছে না, খালি সিগন্যালটা সামনে পাইনি বলি। তো কিয়ামত এসে গেছে। আল্লাহ নবী বলছেন এইগুলো যখন দেখতে পাবি রে তুই, তো তখন জানবি যে কিয়ামতটা পৌঁছে গেছে, খালি হিলছে না। হিলবে কখন? এটা আমার মনে আছে বাপ, জীবনে শিক্ষিত হতে পারলাম না। শিক্ষিত বুঝেন? আমার এক ওস্তাদ বলতেন যে রাস্তায় তুমি চলছো আর পেছন থেকে যদি সাইকেলওয়ালা তোমাকে বেল বাজায় তো তোমার কপাল খারাপ, মাথা ঠুকিও, তুমি এখন চলতে শিখো না। এমন চলবে কাউকে সাইকেলে বেল বাজাতে সুযোগ পাবে না, ও এক সাইডে চলবো। একটা গাড়ি হরেন বাজাবে না, আমার চলন দেখে বুঝে নেবে লোকটা ভালো। আর এখন সব থেকে দামি লোককে যে রাস্তার মাঝে গল্প করে, গাড়ি আসবে 14টা হরেন দিবে, তারপর ওরকম গরম করে একবার দেখবে, তো ও এলাকার ওই জন্য তাকাবে। ওই জন্য আমার একটা ড্রাইভার বলে কুত্তে আপনি এলাকা মে শের বান যাতে হ্যায়, কুত্তে আপনি এলাকা মে শের বান যাতে হ্যায়। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইমানের 70টা ভাগ, সব থেকে নিম্ন স্তরের ভাগ হচ্ছে রাস্তা ক্লিয়ার করা। আর সেই উম্মত রাস্তার কোন খারাপ জিনিসকে সরিয়ে দেওয়া। তো খারাপ জিনিস সরান মানে তুই দাঁড়াবি কেন তাবার? আর সেই উম্মত রাস্তা জাম করেই থাকে। আল্লাহু আকবার। তারপর টোটোওয়ালাদের কথা আর বলবো না, অনেক বলেছি।
তো এই হলো তার। তা যাই হোক, আমার হুঁশ নাই যে হুঁশ করানো হচ্ছে এটা দিয়ে আর কি। তো যাই হোক, আজকে 23 বছর জালসা করছি, বাবার মাদ্রাসার ফসল এগুলো বুঝি, কিন্তু আমি আপনাদের সামনে এই হাদিসটা 5-7 মিনিট নিব, বেশি নিব না, কারণ রাত হয়ে গেছে, শীত প্রচুর, হাড় কাঁপানো শীত। আর কমিটিকে কি দোষ দিব? কমিটির কালেকশন তো মাদ্রাসার জন্য করতেই হবে। এতগুলো লোক আজকে 2 মাস ধরে হাড় খাটুনি খাটছে, এই মাদ্রাসাটার জন্য খাটছে, কেউ নিজের পেটের জন্য খাটেনি। তো মাদ্রাসা তো 2 পয়সা হতেই হবে। সিরাজুল যে চিল্লাইছিল 2 মাস আগে, আমাকে বলছে বর্ধমানে একটা ভালো ডাক্তারের খবর দেন, যেন গলা অপারেশন করতে হবে বলেছে। তা আমি তো ওকে বলতাম, ও বাড়ি চলে গেল, যে তুই একটা ডাক্তার ব্যাগে নিয়ে বেড়া, তুই যা চিল্লাইছিস একটা ডাক্তার ব্যাগে নিয়ে বেড়া, তোকে কালকে আমি বলবো ফোনে। তো মাদ্রাসার কালেকশন করতে হবে, ঠিক আছে। আর একটা হাদিস বলছি, উঠবেন না, খুব মজা লাগবে এই হাদিসটা, মানে রেলটা চলতে লাগলো। এখন আপনার ছোট বেটাটা আপনার সঙ্গে উঠেছে ট্রেনে, বলছে আব্বা ট্রেন চলছে, বুঝতে পারছে না, তখন বলছে জানলা দিয়ে দেখ। তো বলছে তাল গাছটা ধরছে, বলছে বাপ তাল গাছ ধরেনি, তুই ধরছিস। তাল গাছটা তোকে মনে হচ্ছে ধরছে, কিন্তু তাল গাছ ধরেনি, এবার তুই ধরতে লেগেছিস, এবার দৌড়বে কি? আল্লাহ রাসূল বলছেন, এই হাদিসটা মন দিয়ে শুনবেন ভাই আমার, বড় কষ্ট করে বের করে স্ক্রিনশট করে রেখেছি। ওয়ান হুযায়ফা ইবনে উসাইদ আল-গিফারি قال আতলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাহনু নাতাযাক্কারু ফাকালা মা তাযকুরুনা। হযরতে হুযায়ফা উসাইদুল গিফারি, সাহাবীটার নাম হতে হুযায়ফা, উসাইদুল গিফারির বেটা। ও বলছে নাহনু নাতাযাক্কারু, আমরা মসজিদে নববীতে গোল করে বসেছি, কথা বলছিলাম, ফিস 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 করে। এই মসজিদে ধরেন 10টা লোক গোল করে বসেছে, ফিস 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 ফিস, আর ওরা যে কথা বলছে, ওদের চেহারা মুখের দিকে তাকালে মনে হচ্ছে ভয় খেয়েছে। 4টা-5টা মার্ডার কেসের আসামি এখানে আছে, আর এসপি তেরেছে, এমন দৌড় দিয়ে 3 কিলোমিটার দূরে এসে মসজিদে ঢুকেছে, মনে মনে করছে মসজিদে তো এসপি ঢুকবে না, এক জায়গায় বসে ওরা কথা বলছে। এইটা বলতে চাইছেন, আমরা কয়েকজন লোক এরকম আলোচনা করছিলাম। আতলা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমাদের এই দৃশ্যটা দেখে নবীজি গুটি গুটি পায়ে আমাদের কাছে হেঁটে এলেন।